সো এটা ই সমান সমান হচ্ছে, দেখো মনে রাখো, সিপি বাই আর কিউ রুট ওভার 1+3 কস স্কোয়ার থিটা। এই এক সূত্র দিয়ে সবকিছু করা যায়, হ্যাঁ। মুখস্থ করো, এটা মুখস্থ করতে থাকো। আর দ্বিমেরুর বিভব ভি সমান সমান সিপি বাই আর স্কোয়ার, সিপি কস থিটা বাই আর স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা। তো এখানে কোনটা দিয়ে কি বোঝায়? পি দিয়ে কি বোঝায়? পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, পি সমান সমান কিউ ইন্টু 12, হ্যাঁ। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, এই যে কেবল যেটা লিখলাম। আর এখানে থেটা দিয়ে কি বোঝায়? থেটা দিয়ে বোঝায় যে তুমি যে দূরত্ব বের করতে চাচ্ছ তা তোমার এই মেইন ইয়ার সাথে কি অ্যাঙ্গেল তৈরি করছে, বুঝছো? দেখো আমি ভালো মতন বোঝাচ্ছি, সমস্যা নেই। তুমি অ্যাপ্লাই করতে পারবে এই সূত্র, এই সূত্রে ম্যাথ আসলে করতে পারবে। দেখো সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে হচ্ছে তোমার দিক হয়, এই যে এটা হচ্ছে তোমার দ্বিমেরু ভ্রামকের দিক, হ্যাঁ। আর ধরো যে এই কেন্দ্র থেকে সবসময় হিসাব করা হয়, তুমি ধরো যে যে কোনো জায়গায়, এখানে হতে পারে, এখানে এখানে যে কোনো জায়গায় হতে পারে, তুমি হচ্ছে তোমার পয়েন্ট দ্বিমেরু বের করতে চাচ্ছ। তাহলে একটা প্রথমে, সবার প্রথমে জেনারেল একটা পয়েন্ট এখানে ধরো, হ্যাঁ। যদি এই পয়েন্টে তুমি দ্বিমেরু ভ্রামক বের করতে চাও, এই সরি প্রাবল্য বের করতে চাও, তাহলে হচ্ছে তোমার এইভাবে একটা রেখা টানবা। আরে ভুলভাল টানতেছে, না হচ্ছে না। আরে ধরো, ওই যা হয়েছে হয়েছে। আর এটার দিক হচ্ছে এরকম, হ্যাঁ। আর থিটাটা দেখো, থিটাটা দেখো, সবসময় চিন্তা করো, থিটাটা সবসময় এটা হবে, হ্যাঁ। এই যে এটা, এই থিটাটা চিনতে হবে, কিন্তু থিটা না চিনলে হবে না। সরি, ওই পাশে না, এটা এই পাশে হবে, এই পাশে, সরি। এই যে এই পাশে, হ্যাঁ এবার ঠিক আছে, দুইটা দিক চিহ্ন, হ্যাঁ। ঠিক আছে। দেখো এরকম যদি থাকে, দেখো, দেখো এইখানে নেগেটিভ চার্জ, হ্যাঁ, এইখানে পজিটিভ চার্জ, তাহলে এই দিকটা এদিকে হবে, তাই তো, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আর তুমি ধরো যে এই একটা পয়েন্ট এখানে ধরো যে বের করতে চাও দ্বিমেরু, তাহলে এখানে থেটাটা কি হবে বলো তো? এখানে থেটাটা এইদিকে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পয়েন্টে তোমার যে ই প্রাবল্য, সেটা হবে হচ্ছে এইভাবে, সিপি ডিভাইডেড বাই আর কিউব। আরটা হচ্ছে এখানে এইটা আর, এই যে এই দূরত্বটা, এটা হচ্ছে আর, হ্যাঁ। আর পিটা কি? পি হচ্ছে কিউ ইন্টু 12, এই যে কিউ তোমার এখানে দেওয়া থাকবে, দুটা কিউ সেম, যে কোনো একটা কিউ ধরবা, আর 12 হচ্ছে এই যে এই দূরত্বটা, দুটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। পি সমান সমান হচ্ছে কিউ ইন্টু 12। আর জানো, সি জানো, সিপি বাই আর কিউ রুট ওভার 1+3 কজ স্কোয়ার থেটা দেওয়া থাকবে কোশ্চেনে, এই যে থেটা, এই যে এটা দেওয়া থাকবে কোশ্চেনে, হ্যাঁ। ঠিক আছে। এবার এটার বেশ কয়েকটা কেস আছে, তাহলে দুইটা সূত্র ভালো মতন আগে মনে আওড়াই ফেলো। একটা হচ্ছে ই সমান সিপি বাই আর কিউ রুট ওভার 1+3 কজ স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে সিপি কস থিটা বাই আর স্কোয়ার বিভবের ক্ষেত্রে, হ্যাঁ। এবার এখানে বেশ কয়েকটা কেস আছে, যেমন এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, হ্যাঁ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এবার তোমাকে যদি আমি বলি এইটা, এটা হচ্ছে রক্ষ, এই যে এটা, এই যে এটা, অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য বের করো, ধরো যে এই একটা বিন্দু, এই বিন্দুতে প্রাবল্য বের করতে চাই, তাহলে তোমার এখানে বিন্দুটা হিসাব করতে হবে, একদম মাঝখান থেকে দূরত্বটা হিসাব করতে হবে, হ্যাঁ। তাহলে দূরত্বটা হচ্ছে এই যে এতটুকু, এটা হচ্ছে তোমার আর, ওকে। এবার তুমি সূত্র ইউজ করো, এই বিন্দুতে তোমার যে ই সমান সমান কি ছিল বলো তো? ই এর ভ্যালু, ই এর সূত্রটা কি ছিল মনে করো? সিপি বাই আর কিউ, আর কিউ রুট ওভার 1+3 কজ স্কোয়ার থিটা। এবার চিন্তা করো, এখানে থিটার ভ্যালুটা কি হবে বলো তো? 0 ডিগ্রি না? হ্যাঁ, তাহলে সিপি বাই আর কিউব, দেখো থিটার ভ্যালু যদি শূন্য বসাই দিই, 1+3, শূন্য কস জিরো কত, 1 না? তাহলে এটা 3 আসে। তাহলে দেখো এখানে একটা 2 সিপি বাই আর কিউব, এরকম একটা সূত্র আসে। তাহলে ই অ্যাট অক্ষ এটা, হ্যাঁ,
এবার এবার চিন্তা করো, যদি আমি বলি লম্ব যে দ্বিখণ্ডক আছে এই যে, হ্যাঁ, ধরো যে এইখানে বললাম তুমি প্রাবল্যটা বের করো, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আর হচ্ছে তোমার এইটা, এটা, হ্যাঁ, তাহলে চিন্তা করো এটার ক্ষেত্রে ই কি হবে বলো, ই সমান সমান সিপি বাই আর কিউ রুটের ভিতর 1 + 3 কজ স্কোয়ার 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে থিটা এটা এখানে, এটা এখানে 90, তাই তো? তাহলে চিন্তা করো কজ 90 ভ্যালু কত, শূন্য, তাহলে এইটা পুরাটা শূন্য হয়ে যায়, তাহলে লাস্টের রুটের ভিতর শুধু 1 থাকে, তাই তো? তার মানে এখান থেকে শুধু আসে সিপি বাই আর কিউ। হ্যাঁ, আর পি মানে কি, কিউ ইন্টু 12, 12 হচ্ছে তোমার এই যে এই দূরত্বটা 12, আর পি কোনটা, কিউ কোনটা, কিউ হচ্ছে এখানে দেওয়া থাকবে, দেখো দুইটা চার্জেরই সেম কিউ, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার যে এই যে যে পয়েন্ট আছে, এটা এ পয়েন্ট ধরো, আর এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টে এটা হচ্ছে ই এ, বি পয়েন্টে এটা হচ্ছে ই বি, হ্যাঁ। এবারে এ পয়েন্টে আমি ধরো বিভব বের করতে চাই, হ্যাঁ, তাহলে ভি এ, এটা কি করবো বলো তো, ভি এর সূত্র কি ছিল, সিপি কস থিটা বাই আর স্কোয়ার, কস থিটার ভ্যালু কত, কস 0 ডিগ্রি, এই যে এটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে বাই আর স্কোয়ার, আর তো কোনটা জানো, তাহলে কস জিরো কত, 1, তার মানে সিপি বাই আর স্কোয়ার, বুঝছো? তার মানে এখানে তুমি মনে রাখতে পারো ভি অক্ষ, এটা হচ্ছে সিপি বাই আর স্কোয়ার। আর এটার ক্ষেত্রে দেখবা এটারে বলে আসলে, এটারে বলে আসলে ই লম্ব সমদ্বিখণ্ড, হ্যাঁ, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এটা, হ্যাঁ, হ্যাঁ। এবার এই বিন্দুতে আমি ভি বের করতে চাই, ভিবি, এবার চিন্তা করো সিপি কস 90, তাই না, বাই আর স্কোয়ার, তাহলে কস 90 ভ্যালু শূন্য, তাহলে এটা পুরোটাই শূন্য, তার মানে ভি লম্ব দ্বিখণ্ডক শূন্য। এই যে ভি লম্ব সমদ্বিখণ্ডকে শূন্য, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, বোর্ডে বোর্ডে হচ্ছে তোমার অনেক মনে হয় এই যে এই টাইপের কোশ্চেন আসে যে তোমার ধারকের হচ্ছে সমবায় টাইপের কোশ্চেন আসে, একাধিক ধারক সিরিজে সমান্তরালে থাকলে কিভাবে কি তোমার নির্ণয় করতে হয়, কিভাবে চার্জ টার্জ নির্ণয় করতে হয়, এগুলো কোশ্চেন আসে। তো তুমি ওই যে বই থেকে করবা না গাইড থেকে করো, কোথা থেকে করো সিকিউ জানি না, যেখান থেকেই করো তুমি ওই টাইপের কোশ্চেন দেখো কোথায় আছে একটু তুলে দাও। গাইড আছে না তোমার কাছে? হ্যাঁ, না, সরি, গাইড আছে কি না, কোন গাইড আছে তোমার কাছে? নিউটন, আচ্ছা, যেটাই থাকুক, যেটাই থাকুক, দেখো যে লাস্ট ইয়ারের কোশ্চেন গুলা দাও শুধু। তুমি কয়টা কোশ্চেন সলভ করো পরীক্ষার আগে? অ্যাটলিস্ট 5-10টা তো দেখতে হবে। হ্যাঁ, 10টাই দাও, 10টা আমি করাই দিই। আহ, ওটা তো দেখলাম বইয়ের ছবির মতো না কি দেখলাম। আচ্ছা, লাস্ট ইয়ারের, হ্যাঁ হ্যাঁ 24, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো এখানে কি 24-এ সবগুলো আছে? নেই, সবগুলো নেই। তুমি যেখান থেকে করবো ওইটা দাও, ওখান থেকে দাও, এখান থেকেই করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকেই শুরু করি, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি, শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্ট, শান্ট তোমার এই চ্যাপ্টারের না, শান্ট হচ্ছে চলতরিতের, কারেন্ট ইলেকট্রিসিটি।
দেখো দেখো দেখো, এই কারশফের সূত্র শান্ট দুইটাই কারেন্ট ইলেকট্রিসিটি, হ্যাঁ। এবার দেখো পি বিন্দুতে বিভবের মান কত, কি বলছে? বলছে পি বিন্দুতে বিভবের মান কত। দেখো বিভব বের করা শিখাইছি না? এই যে এরকম একটা ত্রিভুজ আছে, দেখো এই যে, এটাই তো। দেখো এই যে যে বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ভালো মতন দেখো, এ একটা বিন্দু, তাই তো? এটা একটা, এটা হচ্ছে পি বিন্দু, এটা কিউ, এটা আর। তাহলে আর বিন্দুতে তোমার চার্জ আছে কত? দেখো এটা 1.5 ইন্টু 10⁻⁹ এত কুলম। আর কিউ বিন্দুতে আছে 1.5 ইন্টু 10⁻⁹ কুলম। এ দুটাই সেম। আর পি বিন্দুতে 1 কেজি ভর কিছু একটা আছে, 1 কেজি ভরের একটা বস্তু আছে। এটা দিয়ে দিছে 2√2, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 2√2, আর এটা 90 ডিগ্রি দিয়ে দিছে। ভালো কথা। এবার বলছে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে, তাই তো? তাইলে চিন্তা করো, এই যে যে চার্জ আছে, এই চার্জের জন্য পি বিন্দুতে একটা বিভব পাবো, এই যে যে চার্জ আছে এটার জন্য পি বিন্দুতে একটা বিভব পাবো, হ্যাঁ। এ দুটা যোগ করে দিব, এ দুটা যোগ করে দিলেই শেষ। তাহলে আমি এখানে লিখতে পারি ভি কিউ, সূত্র কি? সি কিউ বাই আর, তাই তো? সি কিউ ডিভাইডেড বাই কিউ এর জায়গায় কিউ পি দিলাম। আচ্ছা, কিউ এর জায়গায় কিউ বিন্দুতে তাহলে ভি কিউ কিউ দিলাম, হ্যাঁ। কিউ বিন্দুতে এই জন্য বুঝাইছি, বাই তোমার হচ্ছে আর। তাহলে এখানে সি কি বলো, 9 × 10⁹ আর ওই যে কিউ এর ভ্যালু দেখো দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই আর এর ভ্যালু দেখো 2√2। এটা করলে দেখবা যে একটা পাবা, হ্যাঁ। এরপরে কিউ আর ভি আর, এটার জন্য হচ্ছে 9 × 10⁹ সি ইন্টু কিউ এর ভ্যালু 1.5 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই, এটাও সেম। এই দুটার ক্ষেত্রে দেখবা সেমই ভ্যালু পাবা, হ্যাঁ। তারপরে ভি অ্যাট পি, এটাতে পাবা ভি কিউ প্লাস ভি আর। এই দুটা যোগ করলে তাহলে প্রথমে যেটা পাবা, পরে যেটা পাবা, এই দুটা যোগ করে দিবা, ঠিক আছে? কিভাবে করতে হয় বুঝছো? তো এখানে একটা জিনিস একটু মেনশন করি, দেখো ভি হচ্ছে আমার স্কেলার রাশি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের সিম্পল সিম্পল যে অ্যাডিশন সাবট্রাকশন যেটা হয় সেটাই ফলো করবে, তোমার ভেক্টর যোগ ভেক্টর বিয়োগ ফলো করবে না, হ্যাঁ। কিন্তু আমার যে ই আছে না, ই, এটা হচ্ছে আমার ভেক্টর রাশি, হ্যাঁ। এটার ক্ষেত্রে কিন্তু আমি এখানে যেভাবে করলাম সিম্পল সেভাবে হবে না কিন্তু, হ্যাঁ। এটার ক্ষেত্রে ভেক্টর যোগ ফলো করতে হবে, এটার ক্ষেত্রে দিক চলে আসবে, তখন হচ্ছে ভেক্টর যোগের সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে? তারপরে ঘ নাম্বারে দেখো কি বলছে। ঘ নাম্বারে দেখো কি বলছে। অতিভুজ, হুম, শূন্যে যাবে কিনা। আচ্ছা, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, যাচাই করো। দেখো এই যে পি বিন্দুতে একটা বস্তু আছে 1 কেজি, তাই না? এই যে এটা হচ্ছে, তো ধরো যে আমার পি বিন্দু এটা, হ্যাঁ। ভালো মতন দেখো, 1 কেজি ভরের বস্তু, নিচের দিকে একটা ভর থাকবে এমজি পরিমাণ, তাই তো? থাকবে না? বলো। হ্যাঁ। তো এই 1 কেজি ভরের বস্তুকে এখানে আসলে স্থির থাকবে, নিচের দিকে পড়ে যাবে না, যেহেতু টানতেছে, তোমার পৃথিবী টানতেছে, মহাকর্ষ বলের কারণে নিচের দিকে পড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে বলছে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা, তার মানে এখানে ঝুলায় রাখতে হলে উপরের দিকে কিছু একটা বল লাগবে, তাই তো? হ্যাঁ। আর সেই বলের পরিমাণ এমজি সমানই হইতে হবে, তাইলে পরে এই যে যে এফ, সেটা এমজি সমান হইলে পরে তাহলে তোমার হচ্ছে নিচে আর যাবে না। তাহলে এই এফ তোমার হচ্ছে বের করতে হবে। কিভাবে বের করবা? দেখো দেখো কিউ আর আর বিন্দুতে, এবার এইখানে চলে আসো, এই যে এই চিত্রটায় আসো। এই যে পি বিন্দুতে 1 কেজি ভরের বস্তু আছে নিচের দিকে, এই যে এমজি। এবার চিন্তা করো কিউ বিন্দুতে এই যে যে চার্জটা আছে, আর আর বিন্দুতে এই যে যে চার্জটা আছে, হ্যাঁ। এই দুইটা চার্জের কারণে, আচ্ছা, পি বিন্দুতে কি তোমার 1 কুলম চার্জ টার্জ কিছু বলা আছে? পরীক্ষা করো। আচ্ছা, কিছু কিছু বলা না থাকলে তুমি এটা +1 কুলম ধরে নিবা, হ্যাঁ। কিছু বলা না থাকলে +1 কুলম ধরে নিবা। এবার চিন্তা করো, এখানে হচ্ছে কিউ বিন্দু আর এটা হচ্ছে পি বিন্দু,
এইখানে প্লাস 1 কুলম্ব আছে, আবার এইখানেও প্লাস একটা চার্জ আছে, 1.5 ইন্টু 10⁻⁹। ভালো কথা। তাইলে চিন্তা করো, এটা বিকর্ষণ করবে না এদিকে? হ্যাঁ। আবার এইটাও এদিকে বিকর্ষণ করবে, তাই তো? এই যে আর বিন্দুতে যে পজিটিভ চার্জ আছে এটা, তাহলে বিকর্ষণ যদি করে, দুইটা দুই দিকে বিকর্ষণ করবে, তাহলে এই দুইটার যে লব্ধি পাবো সেটাই উপরের দিকে এরকম পাবো, বুঝছো? এই সেই লব্ধি যেটা আছে, সেই লব্ধি যদি এমজি এমজি সমান করে একটা ভ্যালু পাবো, সেই সেখান থেকে হচ্ছে ইয়ে করতে পারবো, বুঝছো? দেখো, এমজির ভ্যালু তো বের করতে পারবো 1 × 9.8, তাই তো? চিন্তা করো, এটা এত নিউটন। এবার উপরে যে ভ্যালুটা পাবো সেটা যদি 9.8 এর সমান হয়, তার মানে বস্তু এখানে ঝুলায় রাখা সম্ভব। যদি 9.8 এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে বস্তু উপরের দিকে চলে যাবে। আর যদি 9.8 এর চেয়ে কম হয়, তাহলে বস্তু নিচের দিকে চলে যাবে। কোনো ক্ষেত্রে ঝুলায় রাখা সম্ভব না, শুধু 9.8 এর সমান হলেই সম্ভব। হ্যাঁ। আচ্ছা, তাহলে আইডিয়া তো বুঝছো না? এখন তোমার এটা করতে হবে আসলে, করাটা মেন কথা। দেখো কিভাবে করবো। তাহলে এই চিত্রতে আসো, দেখো। আহ, আমার হচ্ছে, দেখো তাহলে আমার এইদিকে একটা বল পাচ্ছি আর এইদিকে একটা বল পাচ্ছি, তাই তো? তাই কিনা, বলো? আর চিন্তা করে দেখো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি হয়। এটাকে বুঝতে পারো, কারণ বিপ্রতীপ কোণ। দেখো, এই যে এইটা আর এইটা এরকম, এটা 90 ডিগ্রি ছিল না? তাহলে আমি একটা পাচ্ছি এরকম বল, আর একটা পাচ্ছি এরকম বল। তাহলে এটাও 90 ডিগ্রি হওয়া উচিত, তাই না? বিপ্রতীপ কোণ যেহেতু, এই যে এটা আর এটা সমান হওয়া উচিত। আচ্ছা, ভালো কথা। এবার আসো। তাহলে এইখানে আমার একটা পজিটিভ চার্জ ছিল, এটার কারণে এখানে +1 কুলম্ব চার্জ। তাহলে এদের ভিতর যে এফ হবে, তা হবে হচ্ছে সি। এইখানে ধরো যে Q1 আছে, এখানে Q2 আছে, তাহলে C Q1 Q2/r², এদের মধ্যবর্তী দূরত্ব যেটা, হ্যাঁ, এই আর। তাহলে এবার বলো তো কি হবে। এটা ধরো যে আমার F1, এটা ধরো যে আমার F2। তাহলে F1টা কি হবে আমাকে বলো তো একটু। F1টা হবে হচ্ছে সি Q1 এর ভ্যালু কত, এই যে এটা 1.5 × 10⁻⁹, তাই তো? এত ইন্টু Q2 1, কিছু নেই মানে 1 ধরে নিতে বলছি। C Q1 Q2/r², আর এর ভ্যালু কত, 2√2, এটার স্কোয়ার। ওকে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো। এটা হচ্ছে আমার F1 এর ভ্যালু। তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো, ক্যালকুলেট করে ফেলো তো। আচ্ছা, আমি করতেছি, দেখি ক্যালকুলেট। হ্যাঁ, এটার ভ্যালু আছে 27/16, তার মানে 1.6875 নিউটন। হ্যাঁ। আর F2 যেটা, F2 কথা চিন্তা করো। F2 কথা চিন্তা করো, এই যে এখানে পজিটিভ চার্জ আছে, এটার কারণে এখানে এই দূরত্ব দেখো একই, সেম। হ্যাঁ, এই চার্জের ভ্যালুও সেম, তাই না? সেম না? তার মানে কি, তুমি চিন্তা করতে পারতেছো এইদিকে যে বলটা আসবে, এই যে এটাও সেম হবে, ওই আগেরটার মতোই। দেখো, এটার দূরত্ব সেম, চার্জের পরিমাণও সেম, সব সেম। তাহলে এটা আমি আর ক্যালকুলেট না করে ডিরেক্ট লিখে দিলাম 1.6875 নিউটন। তো এই দূরত্ব, এই দুটাকে ডিরেক্ট যোগ করতে পারবো, আগের মতো যেরকম বিভব যোগ করছিলাম? পারবো না কিন্তু। এই দুটা কিন্তু হচ্ছে তোমার ভেক্টর রাশি, ভেক্টর ভেক্টর যোগের নিয়ম ফলো করতে হবে। তাহলে F1 আর F2 90 ডিগ্রি কোণে আছে। তাহলে ভেক্টর কি, এফ নিট কি হবে বলো তো? এই যে √/F1² প্লাস F2² প্লাস 2F1 F2। চিন্তা করো, F1 F2 cos 90 কত? cos 90 কত? 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে √1.6875 এর স্কোয়ার প্লাস 1.6875 এর স্কোয়ার, এরকম তো? হ্যাঁ। তাহলে দেখবে এটা লাস্টে √2 × 1.6875 আসে। তো এটার যে ভ্যালু আসে সেটা হচ্ছে, এত ইন্টু √2 করলে এটা 2.3865 এরকম নিউটন। তো এটা কি 9.8 এর সমান? আর
আর আরেকটা জিনিস চিন্তা করো, F1 আর F2 তো সমান, তাই না? F1 আর F2 তো সমান, আর দুটো 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তার মানে এদের লব্ধি একদম মাঝখান বরাবর 45 ডিগ্রি কোণে ক্রিয়া করবে না? হ্যাঁ, তার মানে এটা, এদের লব্ধি যে একদম এই বরাবরই যাবে, এটাও তো বোঝা যাচ্ছে, তাই না? এফ নিট, ঠিক আছে। তাহলে এফ নিট আর এম জি তো সমান না, তার মানে ওটা ঝুলায় রাখা সম্ভব না, বুঝছো? দেখো, দেখো ক্যালকুলেশনে যদি ভুল হতেও পারে, কিন্তু কনসেপ্ট এটাই, বুঝছো? ক্যালকুলেশনে ভুল হলে সেটা হয়তো তোমার মিস্টেক, ক্যালকুলেশন মিস্টেক, কিন্তু কনসেপ্ট এরকমই, হ্যাঁ। আচ্ছা, এর পরেরটা দেখি একটু। এই যে এখানে একটা সমবায় আছে। আচ্ছা, সমবায় সম্পর্কে এখান থেকে একটুখানি ধারণা দিয়ে দিব, আর একটু বলেও দিব। পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? দেখো, এটা বইতে আছে, দেখবা। আহ, ওই যে তোমার দুইটা তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাত, শূন্য মাধ্যমে তড়িৎ, সরি, যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, এরকম ভাবে সংজ্ঞাটা দেওয়া হয়। এই যে কেটাই হচ্ছে তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবক, বুঝছো? কে সমান সমান হচ্ছে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা হচ্ছে যে কোনো মাধ্যমে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। তারপর আছে গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাখ্যা করো। এই যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে আমি বলছিলাম না, ধারকত্ব সি সমান সমান, দেখো, 4 পাই। মনে আছে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সি সমান সমান 4 পাই এপসাইলন নট ইন্টু আর, এরকম একটা সূত্র ছিল, হ্যাঁ। এই সূত্র লেখার পরে তুমি বলবো যে গোলাকার পরিবাহীর ধারকত্ব শুধুমাত্র তার ব্যাসার্ধের উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না, ঠিক আছে? হ্যাঁ। আর আরো কিছু কথা লিখে দিবা, যেমন ধারকত্বের সংজ্ঞা লিখে দিতে পারো, সি সমান সমান কিউ বাই ভি। ধারকত্ব বলতে কি বোঝায়? যে এক এক একক বিভব পার্থক্যে, এই যে এটার ভ্যালু যদি এক করে দিই, একক বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ জমা হয়, কোনো ধারকে যে পরিমাণ চার্জ জমা হয়, তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে, ঠিক আছে? একে সি দ্বারা প্রকাশ করা হয় গোলাকার পরিবাহীর ক্ষেত্রে। ধারকত্ব এটা। তারপরে এই ধারকত্ব শুধুমাত্র আর এর উপর নির্ভর করে, এই সমস্ত এগুলো লিখে দিলে, মনে ব্যাখ্যা করতে বলছে, হ্যাঁ, এটা লিখে দিলে। আর আরো একটা জিনিস চাইলে লিখতে পারো, সি সমান সমান তো কিউ বাই ভি, তাই তো, তাই না? এবার গোলাকার পরিবাহের কথা চিন্তা করো, এরকম, এই যে এটা সেই সময় দেখালাম না, কারণ বিয়ে সূত্র লিখি নাই বলে, চিন্তা করো, এখান থেকে এই যে আর দূরত্বে গোলাকার পরিবাহের ক্ষেত্রে চারপাশে চার্জ এইভাবে থাকে, হ্যাঁ। গোলাকার পরিবাহী বলতে তুমি হচ্ছে ফাঁপা, তোমার গোলক ধরে নিবা, ফাঁপা না, নিরেট ধরে নিবা, নিরেট। হ্যাঁ, নিরেট ধরে নিবা। নিরেট গোলকের পৃষ্ঠে তোমার বিভবের সূত্রটা কি বলো তো? ভি সমান সমান, মনে আছে? নিরেট হলে পৃষ্ঠে, পৃষ্ঠে এই যে এখানে, হ্যাঁ, সি কিউ বাই বড় আর, এটাই তো। হ্যাঁ, আর আর ভি এর ক্ষেত্রে আর। তাহলে এবার চিন্তা করো, এই যে কিউ, এটা কিউ, তাই তো। আর নিচে কি, ভি এর ভ্যালু সি কিউ বাই আর। তাহলে এই কিউ, তাহলে দেখো দেখো এখানে কিউ, নিচে হচ্ছে তোমার সি কিউ, আর আরটা উপরে চলে যায় না? তাহলে এই কিউ আর এই কিউ কাটা যায়। তাহলে দেখো আর বাই সি আসে তো। এবার সি এর ভ্যালু কি জানো তুমি? 1 বাই কত? এপসাইলন নট, এপসাইলন নট। হ্যাঁ, তাহলে এই 4 পাই এপসাইলন নট উপরে চলে যাবে, তাই না? তাহলে 4 পাই এপসাইলন নট আর। দেখছো এটা কিভাবে আসছে? এই সেই সময় আমি তোমাকে বিভবের এটা দেখাইছিলাম না, এই কারণে আমি আসলে ওটা বলতে পারিনি, বুঝছো? তো এরপরে বলছে, দেখো, বর্তনীর মধ্যবর্তী ধারকে সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, সঞ্চিত চার্জ তার মানে চাচ্ছে কিউটা, হ্যাঁ, কিউটা কত। আবার বলছে মধ্যবর্তী ধারক, এই যে এইটা, দেখো এটার জন্য সি তোমার দেওয়াই আছে 8 মাইক্রো ফ্যারাড, তাই না? এই ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, হ্যাঁ, মনে রাখবো, ফ্যারাড। সি এর একক, সি হচ্ছে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। তো
দেখো এটা দেখো সি দেওয়াই আছে, কিউ চাচ্ছে, তো তুমি কি জানো কিউ সমান সমান সি ভি। সি তো তোমার কাছে আছে, তোমার বের করতে হবে ভি, মানে এইটার দুই প্রান্তে বিভব পার্থক্য বের করা লাগবে, বুঝছো? এই যে, এই তুমি কি আসো না গেছো? আসো, চিন্তা করো। তুমি ওই যে ক্লাস 9-10-এ থাকতে চলতরিৎ চ্যাপ্টারে সার্কিট কেমন পারতা, কেমন সলভ করতে পারতা? ভালো মতন পারতা? সার্কিট সলভ, সার্কিটের ভিতর থেকে কারেন্ট টারেন্ট বের করা, তারপরে বিভব, এসব বের করতে কেমন পারতা? তাহলে তো বিপদে। আচ্ছা আচ্ছা। দেখো, এই ক নাম্বার দেখো, তাহলে আমার বলছে সঞ্চিত চার্জের পরিমাণ, আমার কিউ লাগবে, তাই তো? কিউ সমান সমান আমি জানি সিভি, সরি সি কিউ না, সিভি। সে দেখো সি দেওয়াই আছে 8 মাইক্রোফ্যারাড, দেখছো? দেখো সিটা দেওয়াই আছে, সি সমান সমান 8 × 10⁻, মাইক্রো মানে কি বলতো, 10⁻⁶ ফ্যারাড। এসআইতে নিয়ে গেলাম, এবার ভিটা কোনো রকম বের করতে পারলেই কাজ শেষ। ভি বের করবো, দেখো সার্কিটটা একটু আঁকি আমি। এই যে এরকম, এইগুলা কিন্তু সমান্তরাল পাত ধারক, এগুলো দেখে আবার আকাশ পাতাল কিছু ভাবার দরকার নেই, দেখো এই যে সমান্তরাল পাত ধারক এরকম, তো এটা 3D-তে সবসময় বোঝানো মুশকিল, হ্যাঁ, এটা 3D-তে সবসময় বোঝানো মুশকিল, তো 2D-তে এটাকে এইভাবে প্রকাশ করা হয়, এই যে এটা, এটা দিয়ে বোঝায় যে এরকম আছে আসলে, হ্যাঁ, এরকম আছে কিন্তু, এই যে, কিন্তু এটা 2D-তে ওইভাবে প্রকাশ করা হয়, এরকম দেখলে চিন্তা করবে সমান্তরাল পাত ধারক, আর এইটা নিয়ে সবসময় আমাদের পড়াশোনা, আর বেশি কিছু অন্য কিছু নিয়ে পড়াশোনা নেই, দেখবে 90% ক্ষেত্রে এটাই। তো কথা হচ্ছে সার্কিটটা আগে আঁকি তার, এই এই তিনটা, হ্যাঁ, এরকম আছে, আর একটা দেখো বিভব আছে, এই বিভবের ভ্যালুটা দেওয়া নেই। এই নিচে দেখো ব্যাটারি, ব্যাটারির যে ভোল্টেজ ওটা দেওয়া আছে না, ব্যাটারি ভোল্টেজ আর হবে না। কি ব্যাপার, ব্যাটারি ভোল্টেজ দেওয়া নেই কেন? হ্যাঁ, দে- দেখি, ভোল্টেজ ছাড়াই দেখি, মনে হয় পসিবল, আগে দেখি, দাঁড়াও। দেখো, এটা তো ভি, তাই না? এখন এই পুরাটাকে আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে যাবো, এই যে এরকম একটা, একটাতে নিয়ে যাবো, তো এটার এটার যে ভ্যালু হবে সেটা হবে সি ইকুইভ্যালেন্ট। দেখো মনে আছে রোধের ক্ষেত্রে যদি প্যারালালে থাকতো, যদি সমান্তরালে থাকতো, আরপি, আরপি এর ভ্যালু এরকম ছিল, মনে আছে, 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 দিয়ে লাস্টে যে এটা ইনভার্স করে দিতাম, মনে আছে? আর আর এস মানে সিরিজের ক্ষেত্রে মনে করে দেখো R1 প্লাস আর প্লাস, এইভাবে করতাম, হ্যাঁ, সবগুলো যোগ করে দিতাম। এটার ক্ষেত্রে জাস্ট উল্টাটা হবে, জাস্ট উল্টাটা। এইখানে দেখো এই সবগুলো সিরিজে আছে, হ্যাঁ, সিরিজের ক্ষেত্রে তাহলে তোমার হচ্ছে সিপি, মানে প্যারালালে, সরি সিএস, সিরিজে, সিরিজে থাকলে আমি হচ্ছে ওটার যে প্যারালালে থাকলে যা করতাম ওইটা করবো, দেখো 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এটা ইনভার্স, হ্যাঁ। তো ওয়ান, এই তিনটা যদি বের করো, সি ওয়ান এর ভ্যালু দেখো 6, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 10, দেখো একটা বের বের হবে। 1/6 প্লাস 1/10, দেখো এটা একটা ভ্যালু বের হচ্ছে, সেটা হচ্ছে তোমার 2.55, এরকম, হ্যাঁ, এটা হচ্ছে 2.55। আচ্ছা, সি বের হওয়ার পরে এটা হচ্ছে ভি, তাই তো? তাহলে দেখো পুরো সার্কিটে আর কিছু নেই, তাহলে এখান থেকে ডিরেক্ট কিউ সমান সমান সিবি খাটাইতে পারবো, সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, তাই তো? এটা হচ্ছে আমার কিউ টোটাল, এটা হচ্ছে আমার কিউ টোটাল।
হ্যাঁ হ্যাঁ, ইনভার্স করে বের হয়েছে। করছো তুমি? হ্যাঁ, না ইনভার্স করে বের হবে, বুঝছো? হ্যাঁ। তো এই যে এটার যে কিউ টোটাল পাবো, এই সি ইকুইভ্যালেন্টের সাথে ভি গুণ করলে পাবো, তো সি ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে এইটা, হ্যাঁ। এটা পাবো, এটা সি ইকুইভ্যালেন্টের ভ্যালু। তো আমি পরে প্রথমে আমি জাস্ট সমীকরণ বানিয়ে লাস্টে যে একবারে মান ইনপুট দিয়ে দিব, ঠিক আছে? তো আমার লাগবে এই দুই পাশে ভোল্টেজ, এই যে এই দুই পাশের ভোল্টেজ লাগবে, তাই তো? চিন্তা করো, চিন্তা করো তাহলে এই এই দুই পাশের ভোল্টেজের জন্য ভি কিউ সমান সমান সিবি, তাহলে ভি সমান সমান কি কিউ বাই সি, এরকমই তো। আর এই টোটাল কিউ পেয়ে গেছি, তাহলে এর ভিতর দিয়ে যে চার্জ ফ্লো করবে সেটা হচ্ছে কিউ টোটাল। এই সবগুলোর ভিতর দিয়ে একই পরিমাণ চার্জ ফ্লো করবে, এই একই কিউ টোটালই ফ্লো করবে, বুঝছো? প্রবাহিত হবে। তাহলে এটার ভিতর দিয়ে কিউ জেনে গেছি, তাই তো? তাহলে কিউ যদি জেনে যায়, কিউটা হচ্ছে কিউ টোটাল, তা আবার এখানে আমি কি জানি, সিটা জানি, তার মানে এখানে ভিও বের করতে পারবো, তার মানে ভি সমান সমান কি কিউ বাই সি, কিউ টোটাল ডিভাইডেড বাই সি। তাহলে কিউ টোটালের ভ্যালু কত? এখানে তো ডিরেক্ট কিউ টোটালটাই ওর ভিতর দিয়ে ফলো ফলো হয়, তার মানে তো ডিরেক্ট ওই যে যে কিউ টোটালের যে ভ্যালুটা পাবো ওইটাই হবে অ্যান্সার। হ্যাঁ, এই যে সি ভি করলেই শেষ, কিন্তু বি এর ভ্যালু তো এখানে দেওয়া নেই। ওরা বি এর ভ্যালু ওরা কি করছে, ধরে নিছে নাকি? দেখো গাইডে দেওয়া আছে, বইয়ে হয়তো উঠে নাই, প্রিন্ট ওঠে নাই। 100 ধরে নিচ্ছে, আচ্ছা। দেখো এটা যদি 100 হয়, ওই যে তোমাকে দেখালাম যে, দেখো এটা এই তিনটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট করে একটা পাই। এই যে এই তিনটা ইকুইভ্যালেন্ট ধরে নেয়নি, আসলে প্রশ্নে দেওয়া থাকবে, বুঝছো? যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তুমি ভি কে জাস্ট ভি ধরেই করে দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখানে কিউ লিখতে পারো, কিউ টোটাল সমান সমান সি ইকুইভ্যালেন্ট হলো 2.55, আর ভি কে ভি রেখে দিলা, এত কুলম, শেষ, বুঝছো? অথবা ভি সমান সমান 100 ধরলে এটা 100 দিয়ে গুণ করলে 255 চলে আসবে। এই যে, আর এই যেটা আমি বোঝাতে চাচ্ছি যে দেখো এটাকে সিরিজের মতো চিন্তা করবা। আই আর কিউ হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট সেম, আর ভি এই মানে ওই যে আগে ভি যেটা ছিল এখন ভি সেটাই হবে, মানে রোধের ক্ষেত্রে আর কি, রোধের ক্ষেত্রে আই আর এখানে কিউ সেম। তো দেখো এখানে যদি আই ফ্লো হয় তাহলে, আই যদি ফ্লো হয় তাহলে দেখবা যে প্রবাহিত হলে সবসময় সিরিজের ভিতর দিয়ে সেম পরিমাণ আই ফ্লো হবে সবসময়, এই সেম পরিমাণ আই সবগুলোর ভিতর দিয়ে সেম আই ফ্লো হবে। এটার ক্ষেত্রে কিউ সেম হবে সব ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে। এই কারণে এটার ভিতর দিয়ে কিউ যায়, এটার ভিতর দিয়ে কিউ যায়, এটার ভিতর দিয়ে কিউ একই। আর সেই কিউটা হচ্ছে এই কিউ টোটাল যেটা বের করছি, বুঝছো? ওকে। তারপরে লিখছে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টি কি যথার্থ, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য, দেখো সর্বাধিক শক্তি সঞ্চয়ের কি, কোথায়, এখানে জায়গায় নেই, তো ওই সাইডে দেখায়। আচ্ছা, একটা জিনিস বলো তো আমাকে, যে এই যে শক্তির ইকুয়েশন আমি বলছিলাম না, ইউ সমান সমান হাফ সিভি স্কোয়ার, মনে আছে? এখন ভি তো কনস্ট্যান্ট, এখন সর্বাধিক হওয়ার জন্য সি কে সর্বাধিক হওয়া লাগবে, ইউ বাড়ানোর জন্য ভি কে সি কে বাড়তে হবে, হ্যাঁ। তাহলে এখন সি ম্যাক্স হতে হবে, সি ম্যাক্স কখন হবে বলো? দেখো এই যে যখন হচ্ছে তিনটা যখন সিরিজে আছে, তখন হচ্ছে আমি পাই কত, 2.55 সি ইকুইভ্যালেন্ট, তাই তো? এখন যদি তিনটাকে আমি সমান্তরালে করে দেই, এরকম, হ্যাঁ, যদি এরকম করে দিই, তখন তখন আমি বলছিলাম জাস্ট উল্টা হবে, এটা সিপি, সিপি সমান সমান কি করবো বলো তো, C1 প্লাস C2 প্লাস C3 করবো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতেছো তো তুমি কিছু জিনিসপত্র, মাথায় ঢুকতেছে? 8 আর 6 14 আর 10 কত, 24। তাহলে এটা হচ্ছে 24 মাইক্রোফ্যারাড, দেখো এখানে ছিল 2.55, এটা 24 চলে আসছে।
এটাই কিন্তু ম্যাক্সিমাম, আর কোনোভাবে কোনো কম্বিনেশনেই তুমি কিন্তু এর চেয়ে বেশি বানাইতে পারবা না, বুঝছো? তাহলে সি যখন ম্যাক্স হবে তখন ইউ ম্যাক্স হবে, হ্যাঁ। তাহলে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের যে সমবায় আছে তা কিন্তু যথার্থ নয়। সমবায়টা হওয়া উচিত এরকম, এই যে এরকম হওয়া উচিত। ঠিক আছে, এইভাবে যুক্তি দিবা। চাইলে তুমি ক্যালকুলেশন করে দেখা, এই যে গাণিতিক বিশ্লেষণ বলে বলছে না, এই জন্য ক্যালকুলেশন করে দেখাবা যে এইখানে তোমার হচ্ছে যে শক্তি ইউ, ইউ হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, ভি এর ভ্যালু 100 ধরেই করে দিলা। হ্যাঁ, সি এর ভ্যালু হচ্ছে প্রথমে এটা বসাবা, বসায় দেখবে একটা ভ্যালু আসে। হ্যাঁ, তারপরে এটা করবা, এই যে এটা, এটা করে সি এর ভ্যালু দেখবে 24 মাইক্রোফ্যারাড আসে। হ্যাঁ, মাইক্রোফ্যারাড আসার পরে তারপরে আবার ইউ ড্যাশ বের করবা, ইউ ড্যাশের ভ্যালু হাফ সি ড্যাশ ভি স্কোয়ার। ভি এর ভ্যালু আবার সে আগেরটাই থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেখবা যে ভ্যালু আসবে এটা 2, ধরো যে এটা 1, এই 2 নাম্বার ভ্যালু দেখবা যে আগের চেয়ে অনেক বেশি আসতেছে। হ্যাঁ, তাহলে তুমি দেখাবা যে 2 নাম্বার ক্ষেত্রে ওর চেয়েও বেশি শক্তি হয়, তার মানে উদ্দীপকেরটা ব্যবহার করে সর্বাধিক সঞ্চয় করা সম্ভব। ঠিক আছে, তারপরে এই যে 3 নম্বরটা দেখো। আচ্ছা, 3 নম্বরটা দেখো, এখানেই দেখাই দিই একটু, দেখতে তো পাচ্ছ না? এই দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, পরীক্ষাগারে দেখা যায় সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল, বলো তো এটা কি? আমি বলছিলাম তোমার সমান্তরাল পাত ধারকের কথা, এই যে এরকম প্রত্যেক পাতের ক্ষেত্রফল, 2টা পাত থাকে, তাই তো বলছিলাম। তাহলে এই যে যে ক্ষেত্রফল, এটার এটার ক্ষেত্রফলটা বলে দিচ্ছে কত বলো তো, 1.55। হ্যাঁ, হ্যাঁ। এবার পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, দেখছো? এই যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা এটা হচ্ছে ডি, মনে আছে? এটা হচ্ছে 2 × 10⁻³ -2, সরি। এটা হচ্ছে 2 × 10⁻²। ওকে, এবার বলছে 2 সেন্টিমিটার তা বাতাস দ্বারা পূর্ণ, তার মানে কি বলতো? কে এর ভ্যালু কত? 1, বুঝতে পারছো? তার মানে সি এর ভ্যালুতে কে এপসাইলন নট এ বাই ডি, তাহলে এই কে এর ভ্যালু কি হবে? 1 হবে। ঠিক আছে, তার মানে সূত্র আসবে জাস্ট এপসাইলন নট এ বাই ডি, মানে এটা যে বায়ু মাধ্যমে রাখা আছে ওইটাই বোঝালো তোমাকে আর কি। তারপর পাঁচ দর বিভব পার্থক্য 50 ভোল্ট, তার মানে কি বলতো? এইটা এইভাবে একটা 50 ভোল্টের একটা ব্যাটারিতে কানেক্টেড, এভাবে, বুঝছো? আচ্ছা, তারপর পাতদ্বয়ের মধ্যে 2.5 ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয়? এটা তো একদমই সোজা। দেখো, প্রথমে কি করবা, ইউ সমান সমান হাফ সি নট ভি স্কোয়ার করবা, সেই সি নটের ভ্যালু হবে কে এপসাইলন নট এ বাই ডি। হ্যাঁ, এ বাই ডি, আর এখানে কে এর ভ্যালু হচ্ছে 1 হবে। এরপরে তুমি হচ্ছে সি আর একটা বের করবা, সেখানে কে এপসাইলন নট এ বাই ডি করবা, কিন্তু কে এর ভ্যালু দেখো 2.5, এই যে দেখো এখানে বলে দিচ্ছে 2.5 ডাইইলেকট্রিক পদার্থ বিশিষ্ট, ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করা হচ্ছে, বুঝছো? কিছুকে পারবা এটা? মনে হয় পারবা। এইবার ঠিক আছে। আর কি কি বের করতে বলছে একটু দেখি, দাঁড়াও এটা ক্লিয়ার করে নিও, ওয়েট। হ্যাঁ, দেখি, দাঁড়াও কি কি বের করতে বলছে দেখি। দেখো, বলছে যে উদ্দীপকের ধারকত্ব নির্ণয় করো, এটা তো কোনো ব্যাপারই না। তারপরে বলছে ধারকটি ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির যে পরিবর্তন হয় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, দেখছো? কি করবা বলো তো? প্রথমে ধারকত্ব বের করতে বলছে, কি করবা? সি সমান সমান এ এপসাইলন নট এ বাই ডি, সব দেওয়া আছে, এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, এপসাইলন নটের ভ্যালু জানো, কি এর ভ্যালু কি হবে? 1, বায়ু বলে দিছে প্রথম ক্ষেত্রে। এরপরে এরপরে দেখো, এই যে সি তো এখান থেকে পাবা, বায়ুতে এর জন্য আমি সি নট দিলাম, বা সি এ আর দিতে পারো না, সি এ এইভাবে। হ্যাঁ, এটা পাবা, তাই তো? পূর্ণ করলে দেখো বলছে ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে, তাহলে প্রথমে সঞ্চিত শক্তি ইউ নট, এটা কি পাবা? হাফ সি এ বা সি নট এর, সি নট ইন্টু ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত? ওই যে দেওয়াই ছিল, ভি এর ভ্যালু কত জানি দেওয়া ছিল, ভুলে গেছি, কিছু একটা দেওয়া ছিল না?
কত দেওয়া ছিল? ডাটা দেখতেছি দেখতেছি, ওয়েট। এই যে ভি এর ভ্যালু 50 ভোল্ট দেওয়া ছিল। তাহলে এই যে এখানে ভি এর জায়গায় 50 ভোল্ট লিখবা, হ্যাঁ। তাহলে পরে এখান থেকে ইউ নট বের হবে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে ইউ ড্যাশের ক্ষেত্রে হাফ সি ড্যাশ ইন্টু ভি স্কোয়ার। সেই ভি এর ভ্যালু এখানে 50 হবে, কিন্তু সি ড্যাশের ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে। কে এর ভ্যালু এ এপসাইলন নট এ বাই ডি। এ এর ভ্যালু সেই 2.55, ডি এর ভ্যালু 2 সেন্টিমিটার, এপসাইলন নট জানো। আর কে এর ভ্যালু এই ক্ষেত্রে হচ্ছে 2.5 ডাইইলেকট্রিক বিস্তার। বুঝছো? এই সি ড্যাশের ভ্যালু বের করে এখানে বসাই দিবা। তারপর ইউ ড্যাশ বের হবে। এই যে ইউ ড্যাশ বের হবে আর ইউ নট বের হবে, তাহলে তারপর সঞ্চিত শক্তির পরিবর্তন চাইছে, তাহলে দুইটার পার্থক্য দেখাই দিবা। ইউ ড্যাশ মাইনাস ইউ নট বা ইউ নট মাইনাস ইউ ড্যাশ, যেটা বড় হবে সেটা থেকে আরেকটা বাদ দিয়ে দিবা। শেষ। ঠিক আছে, পারা যাবে। এরপরটা দেখো, ধারক কি। এখানে বলছে দেখো তড়িৎচালক বল কাকে বলে, এটা জানো? এটা কি তড়িৎচালক বল? তড়িৎচালক বল হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। যাই হোক, তুমি এগুলো একটু গাইড থেকে পড়ে নিও ভালো মতন, হ্যাঁ। ক খ দেখবা গাইডের প্রথম দিকে একটু লেখা থাকে না, কোথায় জানি থাকে লেখা এক জায়গায়। সিকিউ করার সিকিউ করার সময়ও করতে পারো, আবার আলাদাভাবে একটু পড়েও নিতে পারো। এই যে সার্কিটে শান্ট কেন ব্যবহার করা হয়, এটা এই চ্যাপ্টারের টপিক না, এটা বাদ দাও। এটা হচ্ছে তোমার চলতরিতে। তারপরে দেখো এটার ক্ষেত্রে দেখো বর্গ বর্গ। ধারক কি? ধারক কি? ধারকের সংজ্ঞা দিব। যে যা চার্জ জমা করে রাখে, নির্দিষ্ট সময়ের জন্য চার্জ জমা করে রাখে এবং সেই চার্জকে কাজে লাগিয়ে কোনো কাজ সম্পন্ন করে, তাকেই ধারক বলে, হ্যাঁ। তারপরে চার্জের তলমাত্রিক ঘনত্ব তড়িৎ প্রবাহের এপসাইলন নট গুণ ব্যাখ্যা করো। চার্জের তলমাত্রিক ঘনত্ব তো দেখানো হয়নি, দেখো। এই যে এটা একটা ধরো হচ্ছে ফাঁপা গোলক, হ্যাঁ। তাহলে এই ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, ধরো এই আর বা বড় আর ধরো। তো এই ফাঁপা গোলকের ব্যাসার্ধ যদি এটা হয়, তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রফল কি হয় বলো তো? ক্ষেত্রফল। ঠিক আছে, হ্যাঁ, ক্ষেত্রফল। खोले खोले हाँ sorry क्या है isso আচ্ছা আচ্ছা, গোলকের ক্ষেত্রফল কি হয় বলো? পড়াচ্ছে কোন সবাই তো পড়াইতে জানা আহ, এই না, ওটা তো বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার। গোলকের কি কি হয়? ফুটবলের ক্ষেত্রফল কি? কি কেমন হলো ডেট? একটু ভালো হয়েছে কে? আরে জয়শ্রীর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কালী নগরে কালী করতে যেতে দেখে ফেলে তোর যে সিএসসি জয়শ্রী কার? তোকে সিএসসি জয়শ্রী জয় নাই চিনিস না কার সাথে দেখছি? বয়ফ্রেন্ডের সাথে এটা বয়ফ্রেন্ডের চিনি না আসলে ব্যাচেলার টাকা ঘুমেটাই করে বড় আমাকে সিনিয়র হবে মাস্ক পরে ঘুরে বেড়াই কিন্তু কিন্তু অনেক ইনফ্লুয়েন্স আছে না এটা ঘুরে বেড়াই। জয়শ্রী জয়শ্রী মুখার্জি জয়া হ্যাঁ তুই তুই মাস্ক পরে বেড়াই আমি তো দেখে দিতে বেড়াই আমার দিকেও তাকাই ও জয়শ্রী হ্যালো, বলতেছি যে দেখো, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে তোমার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কিন্তু গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর। 4 পাই আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এ কি জানি বলতেছিলাম, ভুলেই গেলাম খেলাই ধরো। হ্যাঁ, তো বলছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। ঘনত্ব বলতে কি বোঝায় বলো তো, মনে আছে? ঘনত্ব রো সমান সমান এক সময় পড়ছিল এম বাই ভি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে চার্জের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সারফেসের ক্ষেত্রে এটাকে এইটা সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এই সিগমা সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। বুঝছো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউ ডিভাইড বাই এ। তাহলে কিউ ডিভাইডেড বাই এ কি? এ হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাই না? হ্যাঁ। তো এবার দেখো কি বলছে, চার্জের তলমাত্রিক ঘনত্ব তড়িৎ প্রাবল্যের এপসাইলন নট গুণ। তড়িৎ প্রাবল্যটা কি বলতো? ই সমান সমান কি বলতো? ই সমান সমান কি 1/4 পাই এপসাইলন নট, তাই না? ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার দেখো, এটার সাথে যদি এপসাইলন নট গুণ দাও, ই এর সাথে যদি এপসাইলন নট গুণ দাও, তাহলে কি হয় বলো তো? এপসাইলন নট কাটাকাটি যায় না? 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, আর উপরে একটা কিউ থাকে, এই এপসাইলন নট ইন্টু এপসাইলন নট। তাহলে এটা আর এটা কাটাকাটি যায়, তাই তো? হ্যাঁ। তাহলে দেখো কি থাকে, 1/4 পাই, কিউ/4 পাই আর স্কোয়ার, এরকম থাকে না? আর এটাই কিন্তু তোমার সেই সিগমা, মানে চার্জের তলমাত্রিক ঘনত্ব, বুঝছো? হ্যাঁ। তাহলে বুঝছো আশা করি। তো তারপরে বলছে বর্গক্ষেত্রের কেন্দ্র পি তে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এই যে তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি, হ্যাঁ। এটা কিভাবে নির্ণয় করতে হয় দেখো। এই যে এ বিন্দুতে একটা চার্জ আছে না, বি বিন্দুতে আর একটা চার্জ আছে, তাই তো? আছে তো? ডিতে একটা আছে, সিতে একটা আছে। আচ্ছা। তো দেখো এই চারটা বিন্দুর জন্য হচ্ছে তোমার এই যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা লাগবে। তো বি বিন্দুতে কি আছে? এটা পজিটিভ চার্জ, তাই তো? আগে এ থেকে শুরু করো। এতে কি পজিটিভ একটা চার্জ আছে। তাহলে এই যে দূরত্ব হচ্ছে এটা, দূরত্ব এটা, তাই তো? আর এটা প্রাবল্য বের করার ক্ষেত্রে আমি বলছিলাম যে বিন্দুতে প্রাবল্য বের করবো ওই বিন্দুতে একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ বসাই দিব, বসাই দিয়ে ফোর্স বের করবো, তাহলে প্রাবল্য হয়ে যাবে। তাহলে এই বিন্দুতে তোমার প্রাবল্যের দিকটা হবে এইদিকে, উল্টা দিকে, এরকম বিকর্ষণ করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ই এ, এ বিন্দুর জন্য। এটা হচ্ছে তোমার দূরত্ব। এবার বি বিন্দুর জন্য চিন্তা করো, এইদিকে হবে, তাই না? ই বি, কারণ এটাও পজিটিভ চার্জ, এই যে। বা সি বিন্দুর জন্য চিন্তা করো, এই যে সি, এই যে নেগেটিভ চার্জ, দেখছো? তাহলে পরে এটা এদিকেই হবে, তাহলে ই সি, এরকম। আবার ডি বিন্দুতে কি আছে কিছু? ডি বিন্দুতে কি কিছুই দেওয়া নেই? না, তাহলে ডি বিন্দুতে কিছু দেওয়া নেই, তাহলে তিনটাই দেওয়া। তাহলে দেখো কেমন পাচ্ছি, একটা হচ্ছে এইদিকে পাচ্ছি আর এইদিকে হচ্ছে দুইটা পাচ্ছি, এরকম, তাই না? তাহলে এই যে যে দুইটা আছে, এই দুইটা যোগ হবে, এই 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 জায়গা থাকবে হচ্ছে তোমার, এটাকে মুছে দিয়ে এইভাবে লেখা যায়, দেখো। আহা, এ- এটা হচ্ছে তোমার ই সি আর প্লাস ই এ, এই দুইটা। আর এই প্রান্তে কি থাকে? শুধুমাত্র ইবি, ঠিক আছে? এবার এই দুটার তোমার হচ্ছে ভেক্টর লব্ধি বের করলে কাজ শেষ। এখন এগুলা কেমনে বের করবা? ইবি, ই এ, ইসি, এগুলা কেমনে বের করবা? এগুলা বের করতে পারবা? হ্যাঁ? কি? তোমার কি ঘুরতেছে মাথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে না? এই যে বর্গক্ষেত্র, হ্যাঁ। এটা হচ্ছে আমার এ, এটা আমার বি, এটা আমার সি, আর এটা ডি। ডিতে কিছু নেই। আমার কেন্দ্রে এই যে পি একটা বিন্দু আছে, এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তো সবার আগে আমি একটু দূরত্বটা বের করে নিই। দেখো, এটা যদি 1 মিটার হয়, এটা যদি 1 মিটার হয়, তাহলে এই পুরা দূরত্বটা কত হবে বলো তো? এটা হবে √1, 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, না?
তাহলে কত হবে √2? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিডি। বিডি কি হবে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাহলে √2। তাহলে এই যে যে এটা এটা ধরো যে পি বিন্দু, তাহলে বিপি কি হবে? বিপি বিপি হবে ওর অর্ধেক √2/2। হ্যাঁ, তাহলে এই দূরত্ব তো বের করতে পারবো। এবার এবার দেখো তো একটু, এটা হচ্ছে আমার কি কেন্দ্রে পি বিন্দু, তাহলে আমার চার্জ কোথায় কোথায় আছে? এ বিন্দুতে আছে, তাই তো। E1 সমান সমান 2 × 10⁻⁹ এত কুলম। বি বিন্দুতে আছে দেখো 3 × 10⁻⁹ কুলম, আর সি বিন্দুতে আছে দেখো -4 × 10⁻⁹ কুলম, এরকম। আর ডি তে কোনো কিছু নেই। হুম। এবার এ বি সি এই তিনটা বিন্দুতে আছে না? আমি একটা ধরে দিলাম। আচ্ছা আচ্ছা, দেখো, আহ, তাহলে এই পি বিন্দুতে হচ্ছে প্রাবল্য বের করতে হবে, হ্যাঁ। তো পি বিন্দুকে এ বিন্দুর জন্য প্রাবল্য বের করার জন্য আমি বলছিলাম না যে সব সময় ধরো যে এখানে তোমার হচ্ছে কিউ কিউ পরিমাণ একটা চার্জ আছে পজিটিভ। ধরো যে এখান থেকে একটা দূরত্ব এই যে আর, এই বিন্দুতে আমি প্রাবল্য বের করতে চাই, এই যে এই বিন্দুতে, হ্যাঁ। তাহলে এই বিন্দুতে আমি +1 কুলম চার্জ বসাবো। বসাইলে দেখো এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এটা বিকর্ষণ করবে এদিকে, তাই না? তাহলে এটা ই, সেই ই এর ভ্যালু হবে কি সি, ওই যে এই কিউ ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার, তাই তো। হ্যাঁ, তাহলে এই যে এ বিন্দুতে তোমার হচ্ছে এই চার্জটা আছে, তার মানে এই বিন্দুতে একটা পজিটিভ চার্জ আছে। তাহলে এই বিন্দুতে একটা +1 কুলম চার্জ বসাই দেবো মনে মনে, এটা বসানো দেখানোর দরকার নেই। তারপরে তাহলে এটা এদিকে বিকর্ষণ করবে এই যে এইদিকে, হ্যাঁ। আর এদের মধ্যবর্তী যে দূরত্ব হবে সেটা হবে এটা, এই যে আর, সেই আর এর ভ্যালুই তো এই বিপি, তাই না? √2/2 বর্গের ক্ষেত্রে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ই এ। তাহলে সেই ই এর ভ্যালুটা আমি কি বের করতে পারবো? ই এর সমান সমান সি কিউ এ বাই আর স্কোয়ার। তাহলে সি ইন্টু কিউ এর কত? 2 × 10⁻⁹ ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? আর এর ভ্যালু কত? √2/2। এটা তাহলে ভ্যালু বেরোবে, তাই তো। এবার বি বিন্দুর জন্য সেম ভাবে দেখো, সেম ভাবে এটাও তো আর, তাই না? তাহলে এখান থেকে এইদিকে, তাহলে এটা ইবি, কারণ এটাও দেখো পজিটিভ চার্জ। আর এটা কি বলছি আমি, যেখানে প্রাবল্য বের করবো এখানে মনে মনে +1 কুলম ধরে নিতে বলছি, +1, হ্যাঁ। তাহলে এটাও বিকর্ষণ করবে। এবার সি বিন্দুর জন্য দেখো তো, সি বিন্দুতে কি নেগেটিভ না? এখানে নেগেটিভ। তাহলে আর এখানে +1 কুলম চার্জ যদি মনে মনে ধরে নাও, তাহলে কোন দিক হবে? ডিরেকশন, আকর্ষণ হবে, তাহলে এইদিকে হবে না? এটা ইসি এটা। হ্যাঁ, তাহলে কাহিনী বুঝছো এবার? তাহলে এটা হচ্ছে আমার ইবি এইদিকে, তাই তো। আর এইদিকে একটা বড় সড়ো একটা তীর চিহ্ন থাকবে, সেটা যেটা দিয়ে বোঝাই হচ্ছে ইবি প্লাস ইসি, সরি, ইসি প্লাস ইএ। এবার এই দুটার হচ্ছে লব্ধি করবো, আর এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা বুঝো। বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি, তাই না? তাহলে দেখো যেভাবে আমি ইএ বের করছি এভাবে ইবি ইসি সবগুলো বের করতে পারবো। বের করে জাস্ট ভেক্টর লব্ধি করে দিব, লব্ধিটা এদিক বরাবর আসবে, হ্যাঁ। এরকম করলেই শেষ। তারপরে ঘ নম্বর দেখো, যে কোনো চার্জকে ডি বিন্দু হতে পি বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কৃত কাজ, ওই যে কৃত কাজের আমি সূত্র বলছিলাম, মনে আছে? ডাব্লিউ সমান সমান কি বলছিলাম বলো? সি কিউ ইউ 1/r ইনিশিয়াল যেখান থেকে নিচ্ছ, -1/r ফাইনাল যেখানে নিচ্ছ, ঠিক আছে। হ্যাঁ, তো বলছে ডি বিন্দু থেকে পি বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে কিনা। তো ডি বিন্দু কই? এই যে ডি, তাই তো। আর এটা হচ্ছে পি। দেখো বলছে যে কোনো চার্জকে, যে কোনো চার্জ ধরো যে কিউ একটা চার্জ, এই কিউকে এখান থেকে এখানে নিয়ে যাবো, তাহলে কাজ সম্পাদিত হবে কিনা, আনতে কাজ সম্পাদিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
তাইলে তোমার করতে হবে কি, এই কিউ বিন্দুতে তোমার হচ্ছে ইয়ে বের করা লাগবে, ভি, ভি টোটাল। ভি টোটাল না, বেসিক্যালি ইউ টোটাল, ইউ টোটাল। আর এই বিন্দুতে ইউ টোটাল, এই দুটা বের করে মাইনাস করা লাগবে। বুঝতে পারছো? দেখো, দেখো ইউ এর ডি এটাকে নাম দিলাম, আর ইউ এর টি এটাকে নাম দিলাম। তো এটার ক্ষেত্রে ইউডি বের করার জন্য বের করতে হবে যে এ বিন্দুর জন্য, আবার বি বিন্দুর জন্য, আবার সি বিন্দুর জন্য, তিনটা বিন্দুর জন্য তোমার ইউ বের করা লাগবে। এ বিন্দুর জন্য যদি বের করতে যাও, দেখো এ নিচে করি, দেখো ইউ পি সমান সমান ইউ এ প্লাস ইউ বি প্লাস ইউ সি। ইউ এ এটার জন্য কি হবে বলো তো, সি কিউ ইউ ডিভাইডেড বাই আর প্লাস এটা ধরো আর এ, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার যে চার্জকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা। আর এইটা হচ্ছে তোমার কিউ এ, এটা হচ্ছে কিউ এ ইন্টু কিউ, হ্যাঁ। তারপর এটা হচ্ছে সি কিউ বি যে চার্জকে নিয়ে যাচ্ছে ডিভাইডেড বাই আর বি প্লাস সি কিউ সি যে চার্জকে নিয়ে যাচ্ছে ডিভাইডেড বাই আর সি, এরকম, হ্যাঁ। তাহলে দেখো আর এটা কি বলতো, এটা, এটা হচ্ছে আর এ 1 মিটার। আর এটা থেকে তোমার বি এর দূরত্ব এটা, এটা হচ্ছে √2 মিটার। আর এটা থেকে এটার দূরত্ব আবার 1 মিটার, তাহলে এটা 1। তাহলে এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার √2, আর এটা হচ্ছে তোমার 1, ঠিক আছে। আর এই কিউ এর ভ্যালু এখানে তো বলছে যে কোনো চার্জ, তুমি এটা 1 কুলম্ব ধরে নিতে পারো, তাহলে পরে ক্যালকুলেশন সুবিধা হবে। আর কিউ এ তো জানো, কিউ বি জানো, কিউ সি জানো। আর এটা যেহেতু ভেক্টর স্কেলার রাশি, সেহেতু এটা ডিরেক্ট যোগ করা যায়, ঠিক আছে। তুমি কি আসো না গেছো? আচ্ছা, এই মাথায় কি ঢুকতেছে নাকি? হ্যাঁ, তো তোমাকে এটাই করতে হবে। আমি যে তোমার কৃত কাজের আরেকটা সূত্র বলছিলাম, মনে আছে? কিউ সমান সমান ডেল্টা ইউ, নেগেটিভ ডেল্টা ইউ। মানে হচ্ছে এটা ইউ এ মাইনাস ইউ বি, মানে যেখানে ছিল সেখানে এটার আগে নেগেটিভ, তার মানে এই যে এই নেগেটিভ ডেল্টা ইউ দিয়ে বোঝা যাচ্ছে নেগেটিভ ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল, এরকম। তাহলে নেগেটিভ করে দিলে এটা ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল এরকম হয়, বুঝছো? এটা হচ্ছে ডাউট, বুঝছো? তাহলে ইউ ফাইনাল, এটা হচ্ছে ইউ ফাইনাল লাস্টে এখানে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইউ ইনিশিয়াল, এটা প্রথমে এখানে ছিল, বুঝছো? হ্যাঁ। তো ইউ ফাইনাল ইউ ইনিশিয়াল এইভাবে বের করবে, যে তিনটা বের করছি। একইভাবে ইউ ফাইনাল পি বিন্দুর জন্য তিনটা বিভাগ বের করবে, বুঝছো? ইউপি তে এটা তো বের করলাম ইউ ডি তে, ডি। আর এটা হচ্ছে ইউপি, ইউপি তে একইভাবে ইউ এ প্লাস ইউবি প্লাস ইউসি তিনটা বের করবো, হ্যাঁ। তো ওই যে সি কিউ এ কিউ ডিভাইডেড বাই আর এ প্লাস সি কিউ বি ইউ ডিভাইডেড বাই আর বি প্লাস সি কিউ সি ইউ ডিভাইডেড বাই আর সি, এরকম, হ্যাঁ। তো আর এ আর বি আর সি এখানে সবগুলোর ভ্যালু হচ্ছে তোমার এই যে এইটা এতটুকু, √2/√2 তো এখানে আর এ আর বি আর সি সবগুলো হচ্ছে √2/2, এরকম। আর কিউ এর ভ্যালু তুমি এটা 1 কুলম্ব ধরে নিতে পারো, এই যে এইটা বলছে যে কোনো চার্জ, তাহলে 1 কুলম্ব ধরলে সমস্যা নেই। আর দেখো কিউ এ তে কি চার্জ আছে, বি তে কোন চার্জ আছে, সি তে কোন চার্জ আছে, এগুলো দেওয়াই আছে, বুঝতে পারছো? তারপরে যে দুইটা বের হবে ওই দুটাকে মাইনাস করে দিলেই শেষ, ইউপি মাইনাস ইউবি, ডাব্লিউ সমান সমান এরকম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তারপরে আর আছে, আর একটা আছে, এই যে এটা। ও, এটা তো পুরো চিহ্ন, পুরো ছবি আসে নাই। হ্যাঁ হ্যাঁ।
হ্যালো। হ্যাঁ, তো তুমি করো, এরপরে করতে থাকো, শুরু করো। তুমি নিজে নিজে এবার দিছো? আচ্ছা ঠিক। আচ্ছা দাঁড়াও দেখি কেমন কি আছে। এগুলো 23 ভোল্ট, 24 ভোল্ট। হ্যাঁ সেম, এটা করাইছি। দেখো এখানে একটা সমান্তরাল পাত ধারক দেওয়া আছে, দেখছো? আচ্ছা ঠিক আছে, তুমি করতে থাকো তাইলে। আর কোনো সমস্যা হলে জানাই।